হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো কিছুদিন আগে গিয়েছিলাম ঢাকা স্বামীবাগে ইস্কন মন্দিরে। জায়গাটা যে এত সুন্দর তা আগে জানতাম না। এটা কমলাপুর থেকে খুবই কাছে, রিক্সা নিয়ে খুবই দ্রুত চলে যাওয়া যায় বা হেঁটেও যাওয়া যায়। এত সুন্দর পরিবেশ। আর আমি যেদিন গেছিলাম ওই দিন ছিল একাদশী, তো অনেক লোকজন ছিল, সবাই আসছিল, অনেক প্রভুরা ছিল, অনেক মাতাজিরা ছিল। এখানে ভক্তি বেদান্ত দোকান ছিল, যেটা ইস্কনের এখান দ্বারাই পরিচালিত হয়। এখানে এছাড়াও আরও অনেকগুলো দোকান ছিল, যেগুলো সবই নিরামিষ। তার ভিতরে একটা সম্পূর্ণটাই নিরামিষ বেকারির স্টল। আজকের দিনে অনেক অনেক লোক আসছিল, অনেক ভক্তগণ আসছিল। এখানে ছিল পূজার সামগ্রী। যেহেতু ঢাকা শহরের পরে খুব বেশি একটা মন্দির বা এইগুলো খুব নেই, যার কারণে লোক একটু বেশি হয়। আর বিশেষ করে ইস্কনের ভক্ত তো অনেকেই আছে। আমরা গেছিলাম বেলা 1টা-1:30টার দিকে। তখন ক্যান্টিনে যাচ্ছিলাম। ক্যান্টিনে সব কিছুই সুন্দর সুন্দর খাবার রয়েছে, সব কিছু নিরামিষ। এখানে সুন্দর দুটো গাভী ছিল, গাই মাতা। এই যে এনারা সব জায়গাতে ঘুরে বেড়ায়, এদের কেউ কিছু বলে না। তারপর আমরা ক্যান্টিন থেকে একটি ফালুদা নিয়েছিলাম, যেটি খুব সুন্দর এবং সুস্বাদু ছিল। তার কিছুক্ষণ পরে আবার কুপন কেটে কিসের জন্য দুপুরের যে ভোগ দেয় মহাপ্রসাদ, ওইটি খাওয়ার জন্য কুপন কেটেছিলাম। কুপন অবশ্য অনেক সুন্দর সুন্দর প্রসাদ দিছিল। এই সময় অনেক লোকের ভিড় ছিল, সবাই আসছিল। একাদশীতে অনুষ্ঠান হচ্ছিল অনেক সুন্দর। অনুষ্ঠানের ভিডিও লাস্টে রয়েছে, দেখবেন কত সুন্দর অনুষ্ঠান হচ্ছে। সব ভক্তরা এসেছিল। আর ওই সাইডে গুরুকুল ছিল, সেখানে ছোট ছোট বাচ্চাদের ক্লাস চলছিল, গীতা শেখানো হচ্ছিল। এখানে অনেক সুন্দর একটি পরিবেশ ছিল। হ্যাঁ, এটাই সিরিয়াল ছিল। কুপন, এখান থেকে কুপন বা টিকিট কেটে খাবারের জন্য সিরিয়াল দিতে হচ্ছিল। এখানে 100 টাকা করে কুপন দিয়ে আপনারা মহাপ্রসাদ পেতে পারেন। এখান থেকে কুপন নেওয়ার পরে এই সাইডে দ্বিতীয় আরেকটি লাইন ছিল, সেখানে দাঁড়িয়ে, অবশ্য ভিতরে জায়গা অল্প, খাওয়ার ওখানে জায়গা অল্প ছিল, যার কারণে এখানে যে একবার আসবে, সে যদি ইচ্ছা নাও করে কৃষ্ণ নাম বা কোনো নাম না করতে চায়, তাও সে পারবে না, সে না করে থাকতেই পারবে না। কারণ এখানে আসলে আলাদা একটা মনের প্রশান্তি, এবং আপনার নাম করাই লাগবে এমন একটি পরিস্থিতি তৈরি হয়। আপনি না চাইলেও আপনার মন থেকে চলে আসবে যে হ্যাঁ, আমি একটু করি। এত সুন্দর একটি পরিবেশ তৈরি হয় এখানে।
যারা আপনারা যে যে গেছেন এখানে তারা কমেন্ট করে জানাবেন, আর কেমন পরিবেশ সেটাও জানাবেন। আমাকে তো অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর পরিবেশ। ও সেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, অনেক দুইবার বারণ করছিল ভিডিও করতে, কিন্তু এত সুন্দর একটি পরিবেশ যা ভিডিও না করে পারছিলাম না।